আজ নিয়ে চলে এসেছি পাকা আমের একটি রেসিপি। পাকা আম আমার ভীষণ পছন্দ, তো তাই আমি এটা বানিয়েছি আর নাম দিয়েছি ম্যাঙ্গো মিল্ক কেক। তো নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর দ্য পিঞ্চ অফ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত। রেসিপিটির জন্য নিয়েছি এখানে আমি 2টো পাকা আম, 1 বাটি চিনি, 1 বাটি গুঁড়ো দুধ, কয়েকটা কাজু আর ছোটো এলাচ। তারপর দেখো এখানে দুধটা জাল করে ঘন করে নিয়েছি, আমের পাল্পটাও বের করে নিয়েছি। এবার প্যানের মধ্যে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে একটুখানি ফুটিয়ে আমি আরও একটু ঘন করে নেব। তারপর আমি এর মধ্যে আমের পাল্পটা অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। খেয়াল রাখবেন আমটা কিন্তু মিষ্টি হতে হবে, টক হলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1 চুটকি নুন, খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে আমি গুঁড়ো দুধটা অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। একসঙ্গে দিলে দলা পেকে যাওয়ার চান্স থাকে, তাই অল্প অল্প করে দিতে হবে আর খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি ছোটো এলাচের গুঁড়ো। তারপর এটাকে অনবরত নেড়েচেড়ে পাক দিয়ে নিতে হবে একদম ঘন হয়ে আসা পর্যন্ত। নাড়ানো বন্ধ করা যাবে না, তা না হলে তলায় পুড়ে যাওয়ার চান্স আছে। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে এটাকেও আমি নেড়েচেড়ে একদম ঘন হয়ে আসা পর্যন্ত এবারে পাক করে নেব। তো দেখো পাকটা আমার একদম হয়ে গেছে, প্যানের গা ছেড়ে দিচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেবো। এদিকে একটা কেক টিনের মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি, তারপর এর মধ্যে আমি এটাকে ঢেলে দেবো। তোমরা যে কোনো পাত্রে ঘি ব্রাশ করে নিতে পারো বা বাটার পেপারও লাগিয়ে নিতে পারো। তো দেখো এটাকে ঢেলে নিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো সমান করে নিয়েছি। ওপর দিয়ে সামান্য একটু বাদাম কুচি ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তারপর খুব ভালো মতো বসিয়ে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টা সেট হওয়ার জন্য। তো দেখো এটাকে আমি এবার বের করে নিয়েছি, ভালো মতো সেট হয়ে গেছে। আমি চৌকো করে কেটে নিলাম, তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো কেটে নেবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো।